আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখেন রাত্রে দেখেন আমাদের রায়হান আব্দুল পড়তেছে। আব্দুলে পড়তে পড়তে একবারে শুয়ে গেছে। আব্দুল এতক্ষণ পড়ছে, লেখাও শেষ করছে, এখন আরেকটা বই নিছে, পড়তেছে। হালকা হালকা মাথা ব্যথা করতেছে বন্ধুরা, শুনছেন? হালকা হালকা মাথা ব্যথা করতেছে আমাদের রায়হানের, বলে মাথা পড়ালেখা করতে করতে পড়তেছে। আর আমাদের পিঙ্কি দেখেন কি করে। দেখো পিঙ্কি, দেখো আতলো পিঙ্কি দেখেন, পিঙ্কি দেখেন আবার আজকে রসুন নিছে, এরপর ফেস, এরপর কি আছে টমেটো, টমেটো দিবা। এটা আবার আজকে কে বলবেন বত্তা? ও আচ্ছা, মরিচ, শুকনা মরিচ, এগুলার এখন চিলবে, চিল্লা তারপরে কুটবে, তারপরে আমি তেলে বোনা করবো অল্প একটু তেল দিয়া, তারপরে ভর্তাটা রেডি করবো। মেজু ভাইও খাবে, মেজু ভাইও খাবে। ও পিঙ্কি পছন্দ করে, আর কি করবো আমি। মেজু ভাইও খাবে, মেজু ভাই খাবে। আর আর তো পিঙ্কির আর কোনো ডিউটি নাই। পিঙ্কির ডিউটি হলো গিয়া, কি ডিউটি হলো ভর্তার আয়োজন করব। আর সারাদিন এই যে টিভির ভিতরে প্রত্যেকটা ব্লগ দেখবে একটা একটা করে। ওই দেখেন এখনও টিভি লাগিয়ে রাখছে, এই যে কোনো একটা ব্লগ বন্ধ নাই। যে সায়না পিঙ্কি, আমাদের পিঙ্কি সারাদিন শুধু একটার পর একজনের প্রত্যেকটা মানুষের, আমার ভাই বোনেরা যত মানুষের ব্লগ ছাড়ে, আমরা পিঙ্কির উসুল্লা যে দেখি না এমন কোনো মিস নাই। যে সবাই ব্লগ দেখি আমরা। এই যে পিঙ্কি লাগাই রাখছে, এই যে আপুর ব্লগ দেখি আমরা, সবাই দেখি, কোনোটাই মিস নাই। সবাইরে ব্লগ দেখি। এই আপুর ছেলে হয়েছে, প্রথম থেকে কীভাবে প্রথম যখন ভিডিও শুরু করছে তখন থেকে আমরা সবার ব্লগে দেখি, আপুরও দেখি। এই আপুর হাসিটা তো অনেক ভালো লাগে। যে সবার ব্লগে আমরা দেখি। মনে হয় আমাদের ব্লগ কেউ দেখে না, আমাদের ব্লগ কেউ দেখে না, সাবস্ক্রাইবও করে না, আমরা কিন্তু সবাই ব্লগ দেখি। আর আমাদের রায়হান আব্দুল, আর ওই রুমে দেখাইলাম আমার মেজো ছেলে এখন দোকান থেকে বাসায় আসছে। এখন মোবাইলে একটু মনে হয় ফ্রি ফায়ার খেলতেছে, এই আর কি। আজকে আমি ডিম ভাজি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে ডিম ভাজিটা অন্যরকমভাবে করবো, তো দেখেন আমি কিভাবে করি। তো বন্ধুরা, এখন আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমি ডিম দিয়ে দিব। এখন লবণটা দিয়ে দিব, এরপরে দিয়ে দিব। এই দেখেন আমি এদিকে বেরেস্তা করে রাখছি, সাথে কাঁচামরিচ আছে। এখন আমি একটা একটা মরিচ দিয়ে দিব। এখন আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিব। হয়ে গেছে, এখন তুলে নিব। আমি তুলে নিব। আবার দিয়ে দিব। এখন আমি লবণটা দিয়ে দিব। এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে দিব। এখন আমার আরেকটা হয়ে গেছে ডিম ভাজা। তো দেখেন বন্ধুরা, কি সুন্দর একটা ডিম পোস্ট করছি আমি। এই যে বেরেস্তা দিয়া, আর সাথে শুকনো মরিচ, ম্যাগি মশলা, অনেক মজা। আমার ছেলেরা তো এইভাবে অনেক পছন্দ করে, তা আপনারাও বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর, খেতেও কিন্তু এরকম মজা।
সেরকম মজা এরকম না। তো বন্ধুরা দেখছেন, আজকে রাত্রে আমাদের ডাইল থাকবে সাথে, আর দুপুরে আমরা মাইরা দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম, ওই তরকারি আছে। আর এই ডিম তো রায়হান আব্দুলে বিশেষ এখনই ভাত খাবে। এখন খাবে না পরে? না এখন মন চাইতে আছে ডিম দেখে, কি বলো আব্দুল? তুমি দেখছো কি রান্না করছি আজকে? ডিম পোস্ট দেখো কি কিরকম। আমার তা তো যেতাছে না, আমি খাই না এমন খাইয়ে ফেলবা? দেখছো নি কত সুন্দর, অনেক মজা। আমার আব্বু এত মজা রান্না করতে তো আপনি তাও লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। হ্যাঁ বন্ধুরা, আমরা ভুলেই গেছে, সাবস্ক্রাইব করে না। লাইক দেয় ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব কেউ করে না। তো বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আর আমাদেরকে উৎসাহ দিবেন। না দিলে কিভাবে হবে বলুন তো? তো আমাদের রায়হান আব্দুলের জন্য বেশি বেশি লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাবেন দুই ভাইয়ের জন্য। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের রায়হান দেখেন এখনো খাইতেছে। আমি